আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু। সমস্ত মানব জাতিকে এক হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে মানব জাতির ওপর, মানুষের ওপর দিয়ে কোনো সহ্য হয় না। তাই মানুষের মানবতা, মানুষের মধ্যে থাকা সেসব মানবতা কোথায় হারিয়ে যাচ্ছে সেটা আমাদের ভাবতে অবাক লাগে। আজকে 35 থেকে 40 মিনিট হবে যেসব ভিডিওটা আমরা দেখলাম, আগুনের ভিডিওটা, যে গুজরাটে হাইকোর্টের পাশে যেসব জায়গাগুলোতে আগুন লেগে গেছে। আগুন তো আর এমনি এমনি লাগেনি, এতে কোন লোকের হাত আছে। তাদেরকে, পুলিশকে অতি শীঘ্রই যে চার্জ করতে হবে, দেখতে হবে যে কারা জড়িত আছে এই আগুনের মধ্যে। এবং সেই তৎকালীন যে মোদির রাজ্যে গুজরাটে সেগুলো হচ্ছে। তো আজকে আমরা অবাক দেশবাসী যে এই যে এত অন্যায় অত্যাচার চলছে আমাদের ইন্ডিয়ার বুকে, ইন্ডিয়ার মধ্যে যেসব জায়গাগুলোতে অন্যায় অত্যাচার চলছে সেখানকার মানুষগুলো কীভাবে না আছে। একবার আপনারা দেখলেন যে দিল্লির দাঙ্গায় অসহায় মানুষদের ওপর কেউ রুখে দাঁড়ায় না, না কেজরিওয়াল দাঁড়াচ্ছে, না রাহুল গান্ধী, না কেউ কোনো পক্ষই কথা বলেনি আজ অবধি। তবে আপনারা দেখেছেন জাহাঙ্গীরপুরের ঘটনা, সেরকম দৃশ্য গুজরাটেও কিছু দৃশ্য হয়েছে। অবশ্যই সেখানে মিডিয়ার কোনো আলোচনা পায়নি। তবে সাধারণ পাবলিকে, মানুষকে আহ্বান করছে যে আপনারা এগিয়ে আসুন, এই সরকারের বিরোধিতা করুন এবং এই সরকারকে উপড়ে ফেলতে হবে। সেই কথা জানাই সেই এক মহিলা, তাকে কাকুতি মিনতি করতে দেখলাম আমরা। আজকে আমরা ইন্ডিয়ার বুকে কত লাঞ্ছনতা দেখব। দেখা যাচ্ছে জাহাঙ্গীরপুরি, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, যে কর্ণাটক, আপনারা দেখলেন কর্ণাটকের বুকে কীভাবে স্কুল এক আমাদের মুসলিম বোন সেখানে স্কুল যাচ্ছিল, তার নিজের আত্মমর্যাদা এবং তার মান সম্মান ঢেকে রেখে সেই স্কুল যেছিল সেখানে তাকে বাধা দেয়। এবং এই রকম কিছু লোক আমাদের ইন্ডিয়ার বুকেও রয়েছে, তাদেরকে বয়কট করতে হবে। এবং যারা এই রকম লোককে সাফল্য দেয় এবং তাদেরকে আহ্বান করে এবং তাদেরকে উত্তেজিত করে, সেই রকম লোককে, এদেরকে ছুঁড়ে ফেলতে হবে ডাস্টবিনের ভিতরে। তাই আমরা ঐক্যবাদে, আমরা একসাথে এসে একসাথে সবারই হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে এরকম গুজরাটি সরকার যে রয়েছে তৎকালীন, তাকে উপড়ে ফেলতে হবে। এটাই আমার মন্তব্য, এছাড়া আমার কোনো মন্তব্য নেই। আমরা দেখলাম পুলিশ স্টেশনে কিছু কিছু লোককে পুলিশ বলছে যে আমরা অবিলম্বে গ্রেপ্তার করার চেষ্টা করছি। তবে ভয়াবহ আগুন লেগে গেছে, সেখানকার মানুষের দুর্দশা দিন আমরা দেখলাম ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর মাধ্যমে ইংরেজি খবর, সেই ইংরেজিতে কিছু বুঝতে পারা গেল না, তবে যেগুলো লেখা ছিল সেটা গুজরাট হাইকোর্টের মধ্যে এই জায়গাটায় আগুন লেগে গেছে। তো দিনী ভাই, সবাই আমার এই ভিডিওটাকে অ্যাকসেপ্ট করবেন এবং এই ভিডিওটাকে এতভাবে ভাইরাল করবেন যেন সবারই চোখে পড়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।